রাজু ছিল এক তরুণ ফটোগ্রাফার। পুরনো বাড়ি আর ভগ্নস্তূপ ওর প্রিয় বিষয়। একদিন সে শুনল গ্রামের এক প্রাচীন জমিদার বাড়ি আজও কেমন অদ্ভুত সব আওয়াজে গমগম করে। কৌতূহলে রাজু ঠিক করল সেখানে যাবে ছবি তুলতে। বাড়িটা সত্যিই পুরনো, দরজা ঝুলে পড়া, জানালায় জাল ধরা, আর দেয়ালের প্লাস্টার খসে পড়ছে। সন্ধ্যার একটু আগে সে পৌঁছালো। ক্যামেরা বের করেই কাজ শুরু করল। ঘরের ভেতরে ঢুকেই ওর চোখ পড়ল দেয়ালে ঝোলানো এক বিরাট প্রাচীন ঘড়ির দিকে। ঘড়িটা থেমে আছে ঠিক রাত 1-2টার কাঁটায়। অদ্ভুত ব্যাপার হলো, রাজুর ঘড়িও তখন সে ভেবেছিল কাকতালীয় ব্যাপার। হঠাৎ সে টের পেল পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ঘুরে দেখল কেউ নেই, কিন্তু হাওয়ার এক ঠান্ডা ছোঁয়া ওর গায়ে লেগে গেল। সেদিক থেকে হালকা কুয়াশা উঠছে। রাজু থমকে গেল। সে ক্যামেরা তুলেই একটা ছবি নীল সামনে থাকা আয়নার দিকে। ছবি তোলার পর স্ক্রিনে দেখতে পেল এক নারীর প্রতিচ্ছবি, লাল শাড়ি, কপালে সিঁদুর, কিন্তু চোখ দুটো কালো, গভীর, আর মুখে এক অস্বাভাবিক হাসি। পেছনে ফিরে আবার কাউকে পেল না, কিন্তু এবার দরজা আপনা থেকেই বন্ধ হয়ে গেল। রাজু দৌড়ে দরজায় গেল, ধাক্কা দিল, কিন্তু খোলে না। ঘড়িটার কাঁটা এবার নিজেই নড়তে শুরু করলো, কিন্তু উল্টো দিকে। সময় যেন পিছিয়ে যাচ্ছে। তুই চলে যা, এখানে কেউ আর ফেরে না। একটা নারী কণ্ঠ ভেসে এলো বাতাসে। রাজু ঘামতে শুরু করলো। হঠাৎ বিদ্যুৎ চমকালো, আর ঘরের সব আলো নিভে গেল। পরদিন সকালবেলা গ্রামের কিছু লোক সেই জমিদার বাড়ির পাশে রাজুর ক্যামেরা আর মোবাইল খুঁজে পায়।